वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। तो बड़ा पैगम्बर कदम যদি বাড়াই দেওয়া হয় সোজা হটে যাবে আরশে পর্যন্ত পৌঁছাবে। সুবহানাল্লাহ। ইবা এমন বড় পয়গম্বর জিবাই জমিনত বইয়ের যদি মুস্কি হাসি দে জান্নাতের মধ্যে ফুল ফুটি যাবে। ইবা এমন বড় পয়গম্বর জিবাই জমিনত বইয়ের এক কাগরে রাগান নিতে হইলে জাহান্নামের আগুনের তাপ বাড়ি যাবে। ইবা এমন বড় পয়গম্বর জিবাই জমিনত বইয়ের শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলে আকাশের চন্দ্র দুই টুকরো এর দুই ফার মধ্যে পড়ে যাবে। সুবহানাল্লাহ। वो आए जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमाए दाऊद में जिनका तराना था, वो आए गिरिए याकूब में जिनका फसाना था। এত বড় একজন পয়গম্বর জীবের জমিনত বইরে যদি একা করে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে আকাশের চন্দ্র হফিল হয়ে যাবে, দুই টুকরো হয়ে যাবে। এত বড় একজন পয়গম্বর, নবীর আজমত, নবীর বড়ত্ব, ইয়ান উম্মত হিসাবে তা করিব না করিব। এক নম্বর ইয়ান। দুই নম্বর মুহাব্বতে রাসূল, নবীর মুহাব্বত অন্তর তা করিব না করিব। বলা সোমে মরিয়ম রায় শুন না মাতিবেন দিয়া, হ্যাঁ মাটি তারিবেন না, হ্যাঁ আগে অশিক্ষা মানুষ দেখুন মিলিজুলি হইয়ে না ও হওয়া যায়। দুই নম্বর রসুলের হক হইয়ে মোহাব্বতের রসুল, নবীরে মোহাব্বত করা, নবীরে কি করা, নবীর মোহাব্বত দিয়ে অন্তরের মধ্যে তা করিব। অথচ মোহাব্বত আসে না নাই কেন এটা আর ভাইয়া গেট দিতে বলি না আসা না তোমার তুই মোহাব্বত আছে হদিন এর বাড়াবাড়ি না ই ব্যাগিনে গিয়ে এই ই ব্যাগিন কি এই আসল জবিন রসুলের আদর্শ ইলে টানা টানি দিয়ে যে জবিন নিলে মত না যাবে ইলে আর বাড়াবাড়ি নদী রসুলের হদ দেবো তোরা মোহাব্বত এলে মারামারি নদী কি দেখা না যায় জিনিস, তবে চিনা যায় দেখা না যায়। নবীরে মোহাব্বত করে যে মোহাব্বত জিনিস দেখা না যায়। মোহাব্বত এক আজব সেই হ্যাঁ বয়া করনা নিয়ে মুমকিন नमरता हूँ मैं जीता हूँ अजब हालत हमारी है। मोहब्बत यान দেখা না যায় কিন্তু খনে মোহাব্বত গড়ে নগরে চিনা যায়। কেন করে চিনিবেন, আই যদি হই যাই ওতে প্রতি ঘর দিন হেরি আর উজুরো হইলে বছরটি ঘর দিন হেরি হয়তো কেয়ার কিম বাধ্য দুনিয়াত খনে কেয়ার কথা নহ এনজ্ঞ ব্যক্তির কথা হ জীবের ৬৩ বছর জিন্দেগিত এক নিঃশ্বাস মিথ্যা নাই, মিথ্যা তো দূরের কথা এক শব্দ ছন্দযুক্ত শব্দ জীবের মুখদি উচ্চারণ নয়। এলে একজন পয়গম্বর একটা নিশানাদের ও আই নবীর মোহাব্বত লইরে মারামারি নদিও একজনের ওয়া বিদায়গা আরেকজনে বেরে বেদাতি দায়গা, একজনে মাহফিল একখান গরিবে ইয়ানোর ফালতার মধ্যে আরেক কান গরিবে ইয়ানোর জবাব দিবেল্লা আবার গরিবে এই ফাটাফাটিবে বাধ্য হই। নবীর মোহাব্বত জিয়ান আছে ইয়ান খাদ্য আছে খাদ্য নাই। আল্লাহর পয়গম্বর নিদর্শনদের ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।
আল্লাহর পয়গম্বরে ফরমাত দে কথা আর মোহাব্বত আছে দিয়ে না কেন প্রমাণ কি কথা যারা যারা আন্তরিকতার সহিত আয় নবীর সুন্নত পালন করে সাইয়নি কথা বুঝছেন এটা কি আর এখন একটা সারা দিনও গেল দিন দেখুন আর ভাই গেল হারে দিয়ে ভাইয়ের ভাই গেল দিতে না কি আর গেল দিন না তুই তো এখন বুঝাই দিয়ে রসুলে কি করি আনছো আর কেন রসুলে হদ দে যারা যারা ইবে যে দল গরিব করুক এবে গরিব মানুষ হোক জিবাই আন্তরিকতা লইয়ে রসুলের সুন্নত পালন করে রসুলের বরমাত ফকত আহাব্বানি বা আরে মহব্বত করে তো রসুলের সুন্নত পালন করি এর যদি নবীর মহাব্বতের স্বীকৃতি নবীর তো ভাই আয় কেজন নাই কেউ ভাই এর কোন মহব্বত না করে তো না করে দুশ্মন দে দুশ্মন গুস্তা বেয়াদ ভৃত্য নৃত্য বাকি রসুলে কি হয় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যারা যারা মুহাব্বত সহকারে আমি নবীর সুন্নত পালন করে তারা আমি নবীর মুহাব্বত করে ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যারা যারা আমি নবীর মুহাব্বত করিব তারার স্থান হইয়া আমি নবীর সাথে একসাথে জান্নাত কে নবীর মুহাব্বত কা করতে হদ বা মুহাব্বত কিল্লা করা যায় আগে ঠিক করে মানুষের মহব্বত কিল্লা করে দেয় কয়েকখান কারণে মহব্বত করা যায় জান নাকি সুন্দরের কারণে মানুষ মহব্বত করে না করে না জানা বড় 14 ফেব্রুয়ারি দিন 10,000 টাকা বেশি হতে না হ্যাঁ যাওয়া ইনি কি না বাংলা এত লেখা না বল এটা হতো যেটা আল্লামা ওসমান কাসেমি সাহেব রহমাতুল্লাহ আলাইহি মতো এত বড় দেববন্ধুর ফাজল একজন বড় আলেম আছে এদিন থাকবে আল্লাহ দূরীভূত করি তো আমি ওয়া মোহাব্বত হয় যে সুন্দরের কারণে হওয়া যায় মোহাব্বত কি হতো যে সুন্দর হইলে মোহাব্বত করে এত লাভ বাপে মানি নল দেখে সেগুলো দিন নিয়ে হদ আয় সেটা তো ভাল মারি কিন্তু মানি লইল হদ অভূতিকে নগতি আয় চললে আরো সুন্দর হদ এত সুন্দর আর নেই তবে সুন্দরের কারণে মোহাব্বত হয়েছে না আর নবী সুন্দর না বুঝলে সুন্দর ইসুফ আলাইহিস সালাম নানবীরা পক্ষপাতিত্ব করেন না কেন হ্যাঁ লাল্লা আল্লাহর পয়গম্বর সুন্দর ইউসুফের মতো নয় বরং তাম পৃথিবীর যত সৌন্দর্য আছে ইউসুফ সহ তার চেয়েও বলা আরো বেশি সুন্দর আছে আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলে সুন্দরের দুই ভাগ দিল এক ভাগ দিয়ে দে তামাম দুনিয়ারে আর এক ভাগ খালি গায়ে দিয়ে দে ইউসুফ আলাইহিস সালাম এবার তামাম দুনিয়ার সৌন্দর্য এবং ইউসুফের সৌন্দর্য ব্যাগিনত্ব নবারা বেশি সুন্দর করে বানাইয়ে দে বলে আল্লাহ আর নবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু শায়ের রাসূলুল্লাহ হদা আল্লাহ হদা তামাম পৃথিবী সবকিছু সৃষ্টি করিয়া আল্লাহর মনসা মতো আর নবীর আল্লাহ সৃষ্টি করিয়া আর নবীর মনসা মতো সুবহানাল্লাহ ওয়া আহসানু মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ হদা হাসান ইবনে সাবিত হদে ওয়া আহসানু মিনকা লাম তারাকাত আইনি লাম তারাকাত আইনুন আল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গা হদে হদা শায়ের রাসূল হযরত হাসান ইবনে সাবিত তো নিজের কথা বয়ান করিয়ে দে এত লাইবা আইনি হই আইনি বে মারবানো যাবতেই দে আর চোখে না দে তো চোখ ন আইনুন হ পৃথিবীত হন চোখে রাসূলের তুলো সৌন্দর্য আগে না দেখে এন সুন্দর হদ ইউসুফ পয়গম্বর সুন্দর কেন সুন্দর ইউসুফের সৌন্দর্য দেই রে মিশরের মাইয়ে হলে মুসাম্বির জায়গার মধ্যে হাড়ি মিলে ইয়ে হাড়ি মিলে
وقطعنا أيديهن وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم বিশাল নাই বলে যে 30 বছর সামনে দেখে কি হয় ও মারিবে মানুষ না ফেরেশতা হইবে এই সুন্দর এই সুন্দরী সারে অবস্থার মধ্যে খাড়িবলি হদ ওই ইউসুফ পয়গম্বর সুন্দর ইউসুফের সৌন্দর্যের উপর আসক্ত এরা আটখাড়ি মিলাইয়ে দেন বিশালের হদন নাই বলে আর পয়গম্বর সুন্দর কিন্তু আর নবীর সৌন্দর্যের উপর আসক্ত এরা আটকাইতে নয় লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম নিজের গর্দান হারা দিয়ে যুদ্ধের ময়দান সুবহানাল্লাহ জামালে হুসন ইউসুফ পর ফকত আশক জুলাইখা কি জামালে হুসন ইউসুফ পর फकत आशक जुलैखा थी तुम्हारे रोए रोशन पर सदा सारे जहानी है तुम्हारे रोए रोशन पर सदा सारे जहानी है अल्लाह आरब नबीर सौंदर्य यूसुफ नबीर सौंदर्य तुम्हारा बेশি সুবহানাল্লাহ হদে সাধারণ নামে হরমোন সাধারণ নামে পক্ষপাতিত্ব করার না হলো হ্যাঁ সাধু তুমি সুন্দর হবে লালা আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে আইসে মসজিদে নববীর ভিতরে আল্লাহর পয়গম্বর বড়ে হুজুর তশরীফ রেখে এমত অবস্থার মধ্যে আসিল যে 14 তারিখের রজনী আরবি মাসের 14 তারিখের রাজ্যে আসিবার মধ্যে চন্দ্র সমস্ত আলো বেগিন ছড়াই দে সাহাবী ভাই বলে এক দূরে রাসূলের চেহারা মুবারক চাই আবার আরেক দূরে বাইরের চন্দ্র চাই একবার নয় দুবার নয় কয়েকবার চাই রে বলে আল্লাহর পয়গম্বরের সামনে যাই রে সাহাবী বাহদ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই আল্লাহর নামে আয় শপথ করে হই দিয়া যেই আল্লাহ অনর সত্য নবী হিসাবে পাঠাইয়ে আয় অনেকবার 14 তারিখে চন্দ্র চাইলাম অনর চেহারা চাইলাম খোদার কসম 14 তারিখে চন্দ্র তোমারা অনর চেহারার সৌন্দর্য হাজার গুণে বেশি সুবহানাল্লাহ चांद से तशबीह देना ये कहाँ इंसाफ है चांद से तशबीह देना ये कहाँ इंसाफ है चांद पर है चाहिए मदनी का चेहरा साफ है আল্লাহর পয়গম্বর এমন সুন্দর সুন্দরত্ব ভরা সুন্দর ইউসুফ পয়গম্বর ভরা সুন্দর আল্লাহ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আফিফায়ে কায়নাত মুবাররাতু মিনাস সামা সিদ্দিকা বিনত সিদ্দিক আর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হদ ও দুনিয়ার মানুষ হল তোমারা বেগুন তুমি খালি গায়ে সূর্য আছে দেখব আমি আয়েশা তুমি খালি গায়ে সূর্য আছে দেখব বেশ কইলে তোমার সূর্য উদিত হয় যে সকালবেলা পূর্ব দিক থেকে আর আমি আয়েশার সূর্য উদিত হয় যে এশার পরে মসজিদে নববীতে সুবহানাল্লাহ লানা শামসুন ওয়ালিল আফাতি শামসুন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই আল্লাহর পয়গম্বরের সৌন্দর্যের সামনে কোনো এর তুলনা নাই আর পয়গম্বর চন্দ্রত্ব সুন্দর সূর্যত্ব বড় সুন্দর আল্লাহর পয়গম্বর ইউসুফ পয়গম্বরত্ব বড় সুন্দর তাহলে সুন্দরের হারানো যদি মোহাম্মদ করা পারে হারানো বেরিয়ে করানো করি ইয়া খবর নেই ইয়া হারাম মোহাম্মত যে সুন্দরের হারানো এক কাম 2 নম্বর
আবার অনেক সময় মহব্বত হয়তো গুণের হারণে, কিয়ের হারণে দিবে মানুষ খালা দিবে তো গুণ আছে এত লামেন জীবের মহব্বত মেজে মেজে হয়তো তিরো খালাই যোগ্য পিছিয়ে সারি না সারি জি দিতে লই যেতে কথা না ও মারে খালাইলে কি এটা সার্টিফিকেট চাই ব্যাগবিনত গম ডাবল গোল্ডেন খালাস জ্ঞানীও ড এটা যখন একটা কথা বুঝে তোরা জায়গা জমিনের খরচ না লাগলে তুই বুঝবি এটা জায়গা জমিনের খরচও বুঝে ওষুধ সিলিপ বুঝে সেরিমিকে লেখা করা আছে গুণ আছে এটা লাইতের ফোন তাই দেয় তাহলে মানুষ গুণের হারানো কি হয় হারান নবীর তো গুণ আছে না ফ্যান গুণ আছে না যদি গুণের হারণে মোহাব্বত করা যায় তাহলে একমাত্র মোহাব্বত করা যাবে আল্লাহর পয়গম্বরের কিয়া হদা আল্লাহর পরে আল্লাহর নবীর বারা বড় জ্ঞানী বড় গুণী আর অনেকে নেই আল্লাহর পরে আল্লাহ নবীর বারা বড় জ্ঞানী বড় গুণী আর অনেকে দুনিয়া থনিকে তো হরিয়ে জ্ঞানী না আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি আছেন উম্মি মানে কি মূর্খ না উম্মি মানে জীব দুনিয়ার মধ্যে খনিকেতন ফরালাহা না করে উম্মির মানে দুর্গা ইয়াত ব্যাগ না করবে উম্মি মানে জীবে দুনিয়া খনিকের হাসে ফরালাহা না করে দুনিয়ার খন উস্তাদে দাবি করিতে নয় মুহাম্মদ আসাত্তর খন প্রতিষ্ঠানে দাবি করিতে নয় মুহাম্মদ আসাত্তর কিন্তু আল্লাহর রাসূল সারা পৃথিবীতে আর যত জ্ঞানী গুণী আছে দাবি করি না পারি হ্যাঁ আরা তখন জ্ঞানীও না গুণীও নয় এর হরো আরা হুজুরের কাছে করবি হুজুরের উস্তাদল নাই এভাবে যেতে যেতে জ্ঞানের সিলসিলাইবে যদি ডাইরেক্ট আল্লাহর রাসূল পর্যন্ত যাইতে হয় সনদ যদি ঠিকঠাক হয় এই এলমিন আল্লাহর হাতে গ্রহণযোগ্য এই এলমিন জাতির লেভেলের হেদায়েতের লেভেলে হারান বলিব আর জীবের এলমের সনদ ডাইরেক্ট রাসূল পর্যন্ত না যায় কিবা কেতু করকি দিলে গ্যারান্টি নেই এনে নিজে নিজে ভরি ভরি আল্লাহ আমার দাহার কি হইছে ইবার দ্বারা ফিতনা হইছে আমরা চাই ইন ঠিক হইলেও ঠিক না হইলেও ঠিক আল্লাহর পয়গম্বর উম্মি মানে দুনিয়ার খনকে দাবি করিতে না মুহাম্মদ আত্ম করিয়ে কোন প্রতিষ্ঠানে দাবি করিতে নয় মুহাম্মদ আর ছাত্র আল্লাহ আগর ফরর যেদিকিন জ্ঞান গুণ আছে ই ব্যাগ গিনাই নিজ দেয় তার নবীর সিনাত মধ্যে জমা দিতে এটাল্লাহ আল্লাহর পয়গম্বর গুণের অধিকারী যে মহান গুণের অধিকারী প্রথম যেদিন ওহী নাযিল হইয়ে ইকরা শরীফ নাযিল হইয়ে আল্লাহর পয়গম্বর ভয় পেয়ে গিয়ে খশিত আলা নফসি আল্লাহর পয়গম্বর হদাতুন ডর লাগে রাইত নবসুম আল্লাহর দূরে আইসা আল্লাহর পয়গম্বরের দুঃখের জীবনের বিবি আর আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে খাদিজা জাম্মিলুনি আর একখান সাদর জামাই দিও আর একখান সাদর জামাই দিও ইন্নী খশিতু আলা নফসি আয় ডরাই দেখবেন আয় দুনিয়ার মধ্যে আর নবাইসুম আল্লাহর আয় জানর ভয় করি হযরত খাদিজা জবাব দেন আল্লাহর পয়গম্বরের সান্ত্বনা দেন কাল্লা ওগো আল্লাহর হাবিব কখনো নয় ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা আল্লাহ অনর কোনদিন বেইজ্জত করতে নয় আল্লাহ অনর সম্মান দিয়াতেই তাইবো কিয়া অনত এন কদিন গুণ আছে যে গুণ পৃথিবী তার কোনো জ্ঞাত নাই এক নম্বর ইন্নাকা লাতাসিলুর রাহমা অনেক আত্মীয় স্বজনের হক আদায় করি দেন তাহমিলুল কাল্লা অজ্ঞ মানুষ সুজা লইরে জাত দিবে বই নেভার দিবে আলগাই নেভার দে এলে মানুষের অনেক সহযোগিতা কর এই গুণী যারা তো তাহে ইতারা বলে কিয়ামত পর্যন্ত আল্লাহ হরদি বেজে করতে অজ্ঞ মানুষ বাজারত তো নাই কিন্তু বুঝা লইরে ইবারে যদি যাইরে খনিকে এন হয় গোফওয়া যদি দাদা অন না ভারিবেন আর দ আজ দিয়া এজমানাত দিব না কিয়া ই ফুসন নলতে পরিস্থিতি এন কি হইতে ইতে যদি যাইরা হয় ওগো আদা দেবে আর দ তিয়ারে বেকো পেইছ না লইরে দাতি কিয়া ইন রেওয়াজ প্রচলন এটা নাই তো ইন আগে হইতে যদি প্রচলন তাহলে
এরিয়ার মুরব্বী হল তুমি হন সুজা বাড়ি হইলে ফুয়ালেই সহযোগিতা করে দিয়ে যদি আগে হইতে প্রচলন তাইলে তৈলে দিবে দেয় না ইয়ে হঠাৎ করে হন ফুয়া যদি যে ইয়ে বুড়া মানুষের হয় তুমি আইলে যে দিয়ে না একটা দিয়ে না মরি আর মরলি বেলে মরি চোদ্দ কথা একটা না লাগিলে তিনি খুশি হয় অথচ আল্লাহর পয়গম্বর আইয়ামে জাহেলিয়ত অজ্ঞতার যুগত যারে মারি যাব রইতেরে কিয়ারে কি সাইন্য মারে দে এল্লে কেন টাইমে তো আল্লাহর নবী তো এই গুণা নাজিল দে ইবে গো কাফেরক ইবে যদি পূজা বাড়ি ইদর রাসূল ইবারে কি করতে সহযোগিতা করতে ও মক্কা ফাতানোর পর বলে বুড়িও করে দেয়ার ভিতরে গাটিল কাফের অলিবারে বুঝা দিয়ে দে এই জাতি জাতি ইয়া মুহাম্মদ বাইশে দে বেশি বিয়ারি বেশি মারা দে বলে জবান বেশি দর বেয়ের বেয়ের তুমি ভিতর করে ফেলে দেখবি মিশা দেয় তুমি তাড়াতাড়ি যেতে আগে হতা অনেক আইব না হতা আগিও কি আইব না লালা বুড়ি বে বলে হস ওর গাঠি বাঁধি লইরে যারবে একটা ফাঁকাত করে গিয়ে আল্লাহ পায় জিয়ত রায় নিয়তে ডর জীবের ডরে যারবে সামনে ভুগে দিবে তাকে ন দেখাবো আল্লাহর পয়গম্বর ডাক মারে রমা হটে যাবেন হদ হুত নহই নহইস আজ এরকে আজ জিওর রে হদ হচ্ছে জ্বর গির বালা হতা তো গাটি বড় ইয়ার দিবে না না মা এই জমানার মধ্যে লেবালা হুয়া তোর আয় এনো না ভারী খেল যার গই আল্লাহর পয়গম্বরের মাথা তুলে দিয়ে আল্লাহর পয়গম্বরের মাথার মধ্যে গাটি বলে লিরা আনে ফসল মধ্যে ফসল দামা আমি খেলে যেতে লেগেন এরকম মোহাম্মদ আইদ বলে নতুন নবী আমার মাঝে বলে বেশি মারা দিন আচ্ছা আল্লাহর পয়গম্বরের জিন্দেগি শুনে গেলে মারকি না ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ মা যারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কোন সময় আল্লাহর পয়গম্বর কোন কেরে না মানে কোন খাদেমরে কোন বিবিরি না মানে হতি ভাই বলে মারে তারে তো লাই তাড়াতাড়ি যাই হয়তো এসে ঠিক আছে চলো যেতে যেতে ওই মেয়ে ভুয়া বুড়ি মেয়ে জিওর বাড়িতে গিয়ে ওই গাঠি ও রাহিয়েরা আল্লাহর পয়গম্বর আইয়ার গই হিসদ্দির তো তার ডাক মারে দৌহুত এল্লে কেন জমানাত যারে মারি যাব রইতেরে কিয়ারে কিয়ায় সহযোগিতা নগরে এল্লেখান টেবিল মধ্যে তুমি এত বড় চরিত্রবান এল্লেখান গুণের অধিকারী তুখন তোমার পরিচয় অনেক কাগরি না দিবা না আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আমা আয় পরিচয় দিল অনহন লজ্জিত জীবন কোনে আত্মশরম লাগের তারপরেও যত অন পরিচয় জানতে চাইন আমার নাম ঈদ মুহাম্মদ আমার বাবার নাম ঈদ আব্দুল্লাহ আমার দাদার নাম ঈদ আব্দুল মুত্তালিব আর জন্মস্থান ঈদ কুরাইশ আইলাম যে শেষ জামানার শেষ নবী আল্লাহ আর নবী বানাই পাঠাইয়ে দে বেই হইবা বলে বুড়ি আতঙ্কিত হই হাইরে জীবের ডর আয় আইসের গই ইবে যদি এল্লে চরিত্র বানাইয়ে দেয় ইবার ভাষা যদি এল্লে সুন্দর হইয়ে দেয় ইবাই আইনে দে কলমা ইবার জিন্দগি তোর মিথ্যা হইতে নয় অফুত তাড়াতাড়ি নজর গই আগতে আর বুড়া হাল হইলেও তুই ফুতর একটা করে গোলাম বানাই দে সুবহানাল্লাহ हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया शहींशाही का जिसके पास कदम चूमे वो फकीर आया मुबारक हो जमाने को मुबारक हो जमाने को क्या खत्मुल मुरसलीन आया सहाबे रहमे बनकर
রাহমাতাল লিল আলামিন আয়া সাহাবে রহমে বনকর রাহমাতাল লিল আলামিন আয়া। ওই মেয়ে হইবে এই অক্তরের মধ্যে আল্লাহ পয়গম্বরের কালমা পড়ে মুসলমান এল্লা গুণের মানুষ জীবে ক্ষমতা পাওয়ার পরও প্রতিশোধ নয়। ওয়া যেদিন কি হইয়ে মক্কা বিজয়ী ওরে বাপ রে বাপ সাহাবাই কেরাম বিশ্বের ভিতরে 10 বছর পর্যন্ত বন্দী ঘরত আনিও পারে জাগা জমি লুট করিয়ে খেতি কলা বাঁ দিয়ে লবণের মাঠ উল্টে দিয়ে ওরে জাঙিয়ে দিয়ে ব্যাগ কি নষ্ট করে দিয়ে ফসারে নির্যাতন করে গিয়ে দীর্ঘ 10 বছর পর্যন্ত মদিনা শরীফ আসিল। মদিনা শরীফ তো 10 বছর বাদে মক্কা শরীফ যেতে প্রবেশ করেন সাহাবাই কেরাম এক এক স্লোগান দিতে বাপ রে বাপ ধোয়াগুনের হাতে মাঠ হয়তো গরম গরম করি আর দেশে তো হারলে বহু জায়গার নাই নেই দুটো ওয়াজ খেয়ে নি না যে গরম করি হয়তো কি গরম করি দে হয়তো মাঠ তো অন্তরের কি হালত গরম ঠান্ডা না সমস্ত সাহাবায়ে কেরাম মক্কা শরীফত প্রবেশ করে স্লোগান দেন আলিয়াউম ইয়াউমুল মালহামা আলিয়াউম ইয়াউমুল মালহামা। আজকে বদলা নেওয়ার দিন, প্রতিশোধ নেওয়ার দিন। আজকে কাউকে ছাড় দেওয়া হবে না। দীর্ঘ 10টা বছর পর্যন্ত আমাদের উপর যে নির্যাতন চালানো হয়েছে, আমাদের ধন সম্পদ লুণ্ঠন করা হয়েছে, আজকে কাউকে ছাড় দেওয়া হবে না। আলিয়াউম ইয়াউমুল মালহামা, আজি ওই যুদ্ধের দিন, লড়াইয়ের দিন, প্রতিশোধ নেওয়ার দিন। সব দুই বেজাতে বলে আল্লাহর পয়গম্বরের আনন্দের দিবজি আল্লাহর পয়গম্বর আমার সাহাবী আলিয়াউম ইয়াউমুল মালহামা নয়, মালহামার লামরের রা দিয়ে বদলি দিও। এগুলা শুধু ওয়া মুতাহাররিক না বলো মুস্তাহিল ওয়ার আলিফ দিন বদলো। এর মধ্যে কি করো লামরে রা দিয়ে বদলি দিও। আলিয়াউম ইয়াউমুল মালহামা নয়, আজি হইবদা আলিয়াউম ইয়াউমুল মারহামা। আজিয়া বদলা লইতে নয়, আজিয়া যাতে আই মদিনার প্রেসিডেন্ট, মক্কার প্রেসিডেন্ট, প্রেসিডেন্টে বদলা লইতে পারে। প্রেসিডেন্ট হিসেবে একগুণতুন বড়, জিবে যত বড় এবার অন্তর তত উদার হওয়া পড়ে, এবার বদলা লইতে পারে। আল্লাহর পয়গম্বর হতে আজিয়া বদলা লইতে নয়, আলিয়াউম ইয়াউমুল মারহামা। আজি হইতে দয়া করবেন দে মানুষ আমরা মাফ করে দিয়েন দে। আল্লাহর পয়গম্বরের 10,000 সাহাবী মক্কা শরীফের মধ্যে প্রবেশ করিয়ে রে সর্বপ্রথম ওসমান ইবনে তালহার হাতে যাইরা আবু ওসমান সাবি দাও। কি সাবি? কাবাগর সাবি, সাবি দিয়ে দিবসতে হতে জামানত দিদি ওসমান ইবনে তালহা রাসূলের সাবি দিতে হতে কি জামানত দিদি। আল্লাহ রাসূল সাবি লইরা হতে ওসমান মামা আসলে কিছু আর কি হিজরতের আগে যদি তোমার হাসাব রায়রা সাবিত হয়ে যাচ্ছে, তুমি আর সাবিত হতে হবে না। আল্লাহ রাসূল হিজরতের আগে যদি ওসমান ইবনে তালহারা যাইরা হওয়ার বিদে আর একটা আল্লাহর ঘর সাবিও দেওয়া না হয় রাসূল মাস আদা না না সাবিত দিনে বাড়ি গিয়ে তখন আল্লাহ রাসূল বলল ওসমান ইবনে তালহারে, ওসমান এনেকের সময় আইবে দে যেই সময়ের মধ্যে আর এত সাবি হইব। আজিয়া তোমার সামনে যাইলে অসহায়ের মতো দিয়ে দেখি, তুই আর সামনে অসহায়ের মতো দিয়ে যাবি। ওসমান ইবনে তালহা দিয়ে কুরাইশবাসী হটে যাবে, কুরাইশের নাক খাড়া যাবে না, ওদের নাক খাড়া যোগ গলা খাড়া যোগ ইন্নাল্লাহ। কিন্তু দেবে দে অতি সত্তর এমন একখান দিন আইবে দে কাবাগর সাবি আইন মুহাম্মদের আত হইব, তুই ওসমান আর সামনে অসহায়ের মতো দিয়ে যাবি। এই যেদিন মক্কা বিজয় দিন রসুলিয়ান হক মনে করেন না আল্লাহর পয়গম্বর আল্লাহর ঘরে ঢুকি মহাশরী আষ্টরাহা মহাশরী এত বাইরে গিয়ে সাহাবাই কেরাম হল একে একে ব্যাপার সাবিয়ে হারিয়ে যায়। আবু বকর সিদ্দিক হতে আটা কোথায় আল্লাহর ইয়াল্লাহ মিনাল বিদায় ইলান নিহায়া আযা বলতা আখের 5 লাখ শুরু হইতে শেষ আয়া গেল রাসূলের মরণ হয় একদা রাসূলের সাথে সাথে জানেন হ্যাঁ বইলা মুসলমান
হ্যাঁ এই হিসাবে আল্লাহর ঘর চাবি আরে দিবে উমর হতে আয় বেশি বাদ উন্নয়নে চাবি কে হারিয়ে দিতে পারবে না আরে দিবে আল্লাহ উসমান হতে আইলাম তো গনি নয়নে দানশীল নয়নে আল্লাহর ঘর চাবি আরাতে দাইবে আল্লাহর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হতে আইতে একটা হদি আল্লাহর পয়গম্বরের সাজাত ভাই আরেকটা হদি হযরত ফাতেমার জামাই অতএব আইকেন আল্লাহর ঘর চাবি থেকে আল্লাহর সাহাবায়ে কেরামল বেগুনা আকাঙ্ক্ষা ঘরের চাবি আরাতে দিব চাবি আরাতে দিব কিন্তু আল্লাহর পয়গম্বর বলে চাবি লাগিয়ে আবার সাহাবী করে দায়রা হতে ইবে যাইরে ওসমান ইবনে তালহা কোনে দিয়ে গই ওসমান ইবনে তালহা কোনে চাবি দিয়ে বেদে নয় ওই বেদে আর সুসংবাদ দিবে দে এইতে লইয়ে কিয়ামত পর্যন্ত চাবি ওসমান ইবনে তালহার পরিবার রাত তাইব আরো ঘোষণা দিবে যারা যারা এই ফ্যামিলি তুই পরিবারের তুই চাবি বা হারিলে তো যাইব আমি নবী তারার জালেম হিসাবে আখ্যায়িত করলাম সাহাবায়ে কেরাম বলো আল্লাহর ঘরের চাবি কাফের রাসূলের নির্দেশ জানতে আর কথা কখনো কথা আছে না ওসমান ইবনে তালহার যাইরে চাবি বেদাল ওদার চাবি লো আর চাবি আবার দিয়ে আর শুধু দিয়ে দে না রাসূল কই দে চাবি ভাই এইতে কিয়ামত পর্যন্ত তোমার ঘরে থাকবে না তোমার ঘরে তোমার ভাই ইয়ার ঘরে এই তেরিবে থাকবে না শুধু তা না রাসূল আর ইয়ারও কই দিয়ে দে ফনিকে যদি জবরদস্তি তোমার তুমি চাবি হারিয়ে নিতে চাই রাসূল এইতে আর জালেম দেখতি ওসমান ইবনে তালহা বলি আরে ইল্লে চরিত্রবান নবী ইবে যে জিন্দেগি মিছা কথা হইতে নয় ও চাবি আগতি ভরে কাবা ঘরের চাবি তে রাহ আগতি আর ইমানের চাবিও ঠিক করি লই তাড়াতাড়ি যাই রাহ আরেকটা নবীর ইয়ে যা কালমা বলি মুসলমান এই বিশাল চরিত্র মহান চরিত্র এই গুণীন কেবলমাত্র পৃথিবীর একজন তো নাজিল রে কি বইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বরের জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মক্কা বিজয়ের পরে মক্কার প্রেসিডেন্টের ঐতিহাসিক ভাষণত কি হইল যারা যারা কষ্ট দিও লাইতের গুলি মারি দিও পিঁয়াজ দুটিয়া সইল ফাঁসটিয়া এই তো শরীরের খানা আল্লাহ তো নবী ভাটাই তো রু ঠিক করি বললা অন্তর ঠিক করি বললা অন্তরিয়া যদি ঠিক হয়ে যায় তো শরীরের অটোমেটিক ঠিক হয়ে যাবে এত লাগে জানতে নাকি ওই 82-83 টিকে আর মুরব্বী হলো হইতে নিদা হযরত হাফেজ জিজুর রহমাতুল্লাহ আলাইহি যেতে বলতি বট গাছ মারহা হাফেজ জিজুর বলতি সর্বশেষ জীবে জনসভা সমস্ত প্রেসিডেন্ট হলে ভাষণ দিই কি হই আর বুদ্ধি যদি আর প্রেসিডেন্ট বানাইলে সই 5 টাকা কেন চলে 3.5 টাকা লইছি আরেকজন হতা আর প্রেসিডেন্ট বানাইলে 2.5 টাকা কেন পিঁয়াজ 1.5 টাকা লইছি আরেকজন হতা আর প্রেসিডেন্ট বানাইলে 60 টাকা কেন তেল 60 টাকা লইছি এই পিঁয়াজ তেল দেল রসুন নিতাছে এখন ইয়ার পর ভালো হয় তো সর্বশেষ ভাষণ দিব হাফেজ জিজুর হুজুর বলে যে পেঁয়াজ লাগে লাগে সম্পর্কে চলিবে পিঠা লাগবে পুরো জীবন তো নিজের হয়ে দে ও মাসত তো নোয়াজ করে গিয়ে নোয়াজের পরে দরুদ শরীফ করে গিয়ে আইদুল কুরসি নকরিবে চাইও মৌলির পরে ওয়াকিয়া করিবে হজরের পরে ইয়াসিন করিবে এশারের পরে তাবারাকাল্লাজি করিবে ইবে আর জীবন করিবে জীবন গিয়ে দিই না ইবে এখন হয়ে যাবে প্রেসিডেন্ট দিয়ে গেল শিবিয়ে কি হইল ইজারা একজনে পেঁয়াজ লগিয়ে আর একজনে তেল লগিয়ে আর একজনে চল লগিয়ে ইবে কি হইল আল্লাহ হযরত হাফেজ জিউজুর রহমাতুল্লাহ আলাইহি সর্বশেষ ভাষণ দিবার লাগতে এই বাইতুল মুকাররমার গেট হদ ও বাংলাদেশের মানুষ হল এক একজন এক এক কেনর দায়িত্ব লই এক কেনর দায়িত্ব আলিত্যম নয় ইন সম্পর্কে আত্মন আড়িয়া নেই তোমারা যদি মুট দিয়ে রে আল্লাহর হুকুম যদি হয় তোমারা যদি আর সমর্থন করি এই দেশের প্রেসিডেন্ট বানাই পারো
আমি মুহাম্মদুল্লাহ সর্বপ্রথম হামদের জিন্দগি হইতারানি বাংলাদেশের ৬৮,০০০ গ্রামত ৬৮,০০০ নুরানি মক্তব কায়েম করিলেন। সুবহানাল্লাহ। हकीकत छुप नहीं सकती बनावट की उसूलों से, हकीकत छुप नहीं सकती बनावट की उसूलों से, खुशबू आ नहीं सकती कभी कागज की फूलों से, हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल, हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल, बहुत तालब खुदा दीदा शिकस्ता दिल दीदा। আলেম হলে সাহায্যে বাহ্যিক সৌন্দর্য নয়, শরীরকে এনে গঠন নয়, এই আলেম হলে সাহায্যে মানুষের অন্তর কিভাবে বালা করে দিব, কিয়া নবীওয়ালা হাজই দিয়ে মানুষের শরীর জিজ্ঞে যাবে যোগ্যই অন্তর বালা হওয়ার। পয়গম্বরের ভাষণ করতে প্রেসিডেন্টের ভাষণ কি হর আমার তারা ইন্নী ফাইলুম বিকুম। ও মক্কাবাসী হল দীর্ঘ 10টা বছর পর্যন্ত আর নির্যাতন করিও, 13 বছর এডে জ্বালাইও দে, এডে থাইনে ফালিয়ে আল্লাহর হুকুমে মাতৃভূমি ত্যাগ করে হিজরত করে মদিনা শরীফ গেলাম। এডো তাই জনদর এডে যাইলো আনারে বুতর গই আবার প্রতিদিন যুদ্ধ সংগঠিত বিলাহের শেষ পর্যায়ে এখন আই মক্কার প্রেসিডেন্ট আমার তরুণ ইন্নী ফাইলুম বিকুম। আয় তোমার আল্লাহ কি আচরণ করিয়ে পাওয়া যায় মক্কার কাফের হল আর নবীরে ফান্দার মুহাম্মদ আর ছোটবেলা হইতে চায় চায় আজ দিয়ে তুমি লাতে বেশি ভদ্র বেশি নম্র হবিকে তোর প্রতিশোধ নল মাফ করে দাও। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও মক্কাবাসী হল আয় আজি তোমার আল্লাহ কি মুআমালা করিয়ে বলতে রনি আর ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ভাই আল্লাহ যে মুআমালা করবেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুম তুলাফা। আজি এখনই বেতন বদলানো লইম প্রতিশোধ লইম ব্যাগ গুলোর সাধারণ কামাই ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বুঝা যাচ্ছে চরিত্র ভালো হইলেও মানুষের মহব্বত করে ইল্লা চরিত্র পৃথিবীতে আর বাইব ভালো লাগে না। সামান্য মেম্বার হইবার পাওয়ার আল্লাহ ওয়ার্ডের মানুষ তাই পারে, অজ্ঞ চেয়ারম্যান হইবার পাওয়ার আল্লাহ ইউনিয়নের মানুষ তাই পারে, অজ্ঞ এমপি হইবার পাওয়ার আল্লাহ থানার মানুষ তাই পারে। ইবে মক্কারও প্রেসিডেন্ট মদিনারও প্রেসিডেন্ট এন ভাবে প্রেসিডেন্টের বয়ান দিয়ে দেয় আল্লাহর পয়গম্বর আমাদের ব্যাগগুলোর ক্ষমা ঘোষণা করে দিলাম। এমনকি মক্কার যে সমস্ত কাফেররা মাইয়ে বল আছে ব্যাগগুলো বলে ডরে ধরে গিয়ে যখন ইজ্জতের উপর আঘাত আনিবনি কাফেররা মাইব ডরাত দে ও মারে বিজয়ী জাতির আনন্দ মিছিলের লাগে মানে কোন যাই পারে হঠাৎ খেলা হাত দে আর্জেন্টিনা খ্রিস্টান হলে এটা গুল দিয়ে দিবে রুজর এটা বাংলাদেশে তো তা জান না এডি আর এটা ইয়ে দিলে নাকি এডি আর করে সমর্থন করে এটাও দেয় তিনি কেন আছেন তার নগদ দিন হ্যাঁ এটা আসলে কইছিল না মাথা তো হাস বিজয়ী জাতির আনন্দ মিছিল মানুষ ঘুম যাইতে না যারা দীর্ঘ 13টা বছর নির্যাতন করি নিজের মাতৃভূমি ত্যাগ করে দিল 10 বছর ব্যবধানত আবার যে ইয়ানের দখল করিতে গিয়ে ইয়ান জাতিদের আর আয়ত্ত দানিতে গিয়ে মিছিল হওয়া করা করিব উজোর কেন করিব আল্লাহু আকবার এটা কাফেররা নাই বলে বলে চিন্তা করে দে বাজি তেরা মিছিল করি দে আর দেলি জুতোর আঘাত করিব ব্যাগগুলো দরজা বাঁধ খাওয়া মারি জানালা ভাট ঢুকি হয়তো ধর কে নেবে এলে বুঝাই হ্যাঁ ভিতরে ঢুকি শৈলের গজি ভিতর ঢুকিয়ে দিই আতিকে দরজা ভাঙিয়ে রো কোন সাহাবি আইলো যেন নদেহে কাফেরের ধারণা মতো এরি কোন সাহাবি হইলে জুতোর আঘাত করিব ও আরে মৌরির ফরগি এসার ফরগি উব্বনা রাই তো দূর স্লোগান নেই হিরে
ওকে বাসিয়ে নেই কাফের হলো মনে করেন তো 10 টাকা একটা বাজার দিয়ে বলে বেগুন আস্তে আস্তে বাইরে সাই যারা খেন করে কিন্তু বেগুন ফেলা হিরে গেছে কাফের আনাইয়ে বল এবং কাফেরল যারা লুকি লুকিতে কিল ইতারা বলে রাতের মধ্যে নেলিয়ে সাপ দে বিজয়ী জাতির খাসকি সাপ দেওয়া তখন বলে দেখা যাচ্ছে কিয়ারে বলে দেখা যাচ্ছে কি অবস্থার মধ্যে নামাজ নিয়ত বাঁধিয়ে নামাজ পড়েন আর ওখানে গিয়ে বলে সিজদা যাইরা খাবেন আল্লাহ পয়গম্বর নিজে বলে আম্মা হাতি করার পর বলে আরাম আজ এত 10 বছর আগে আমাদের বাইতে গিয়ে তুমি দিয়ে আর ভামা সাবিল তিন তলোয়ার জুরা আর মক্কা বিজয় করে দিতে নয় অন দয়া করিও দেই মক্কা বিজয় দান করিও না ইন করব আল্লাহর দরবার মধ্যে আম্মা হাতি করা সুবহানাল্লাহ তুলে এদিকিন গুণ এদিকিন চরিত্র তিন বেগিন আসলে আরাম পবিত্র আল্লাহ মহব্বত যদি হারানো গইলে হারা করা হবে তাহলে নবীর মহব্বত ফাজনুল্লাহ বলি রে তিনজন হারাম এক নম্বর হইতে সুন্দরের হারামে দুই নম্বর গুণের হারামে তিন নম্বর উপকারের হারামে মহব্বত করে বেঞ্জু কিয়ের হারামে উপকারের হারামে কিয়ের কে উপকার করবি ইয়ার হারাম হঠাৎ তো মুখের বেশি মহব্বত লাগে কিয়া তোমারে নহল তো তোমার ওই যে চিকিৎসা করি বললে ভূমিমুখে ঘটিয়ে নেওয়ার ইতার নিজের খরচ দিয়ে চিকিৎসা করে নিয়ে আবার যে ওয়ারাগুলি ইয়ার জীবিকার আল্লাহ গিরিতে গিয়ে চেষ্টা করি এলে মানুষে একজন আরেকজনের উপহার করলে ইদের মহব্বত না করে রসুল আর আল্লাহ অনুভব করবে না কি করবি এখন পর্যন্ত বাসে আসো দিয়ে একমাত্র রসুলের দোয়া না বলে কেন আগে নিয়ম আছে যে হইলে উম্মতের হাতে নবী পাঠাইয়ে নবী এইটার বুঝাইয়ে নবীর হাতা না মানে নবী হাতে সারিয়ে দিবে কিয়ারে পানি দি কিয়ারে বাতাস দি কিয়ারে জীবের লোক ডাক না দিয়ে পুরা কাজ করা শেষ হজুনের লাড়ুর দি বাঙালি এই কোমা আদুন রাজত্ব বলে বাঙালি ফেলা দিয়ে জবি না আনবিতের বিয়ে দিয়ে ভাবে এবার মানুষ হতর আছিল ওই যদি কোন কুয়াত নিলে কুয়াতি কোন মানুষ হতর আছিল খান্নাম হতর আছিল সব এইলে ডাট ডাট মানুষ নরে বাঙালি শব্দ করতে কে হানা কুড়িল দিয়ে আরো সব বাড়ি বাড়ি দিন কি কি আইরা আওয়াজ দিন একটু আওয়াজ করে বাঙিয়ে হবে খেলা গাছ বাঁকে বানাবে বাঙিয়ে মানুষ বাঙিয়ে শেষ আচ্ছা এখনো যদি সিস্টেম চালু তাহলে বললে উন্মত গুণা করি গিয়ে সাথে সাথে আসা নিজে হাতা হয়ে বকো গিয়ে টেলিভিশন চাই আগাও গিয়ে হান দিয়ে গান শুন দিয়ে না ভাঙো গিয়ে আতিয়ান দিয়ে কি আর জুলুম করে গিয়ে আতিয়ান গুলো গিয়ে এলে যদি হয় যায় ফো মানে দামটা হ্যাঁ বাংলাদেশে বলে ফঙ্গু দেখে আল্লাহ 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 আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার লম্বা হাদিস সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আল্লাহর পয়গম্বর সফরজার আতিককে এক জায়গায় যাইরে রাসূল বলে লম্বা সিজদা করে গিয়ে সিজদার মধ্যে আল্লাহর কাছে দোয়া করে তো বলে আল্লাহর পয়গম্বরে পরওয়ারদিগার আলম আই বিভিন্ন নবীর ইতিহাস জানিলাম কোরআনের মধ্যে অনার জানাইন নূহ পয়গম্বরের নিজের কওমে না মানে দে পানি দিয়ে ধ্বংস করে দিও লূত আলাইহিস সালামের নিজের কওমে না মানে দে আসমান তো পাথর ফলাইরে ব্যাগুলোর সমূলে বিনাশ করে দিও সালেহ আলাইহিস সালামের নিজের কওমে না মানে দে জাতি উম্মত না মানে দে ধ্বংস করে দিও পরওয়ারদিগার আলম আই আর হুজুর উম্মত কিয়ামত পর্যন্ত পাইবো আই তো নতাইকম আর ফরো আর উম্মত কিয়ামত পর্যন্ত পাইবো একটা হনন নবীনতা আইবো এই জীবন মধ্যে আর উম্মতের গুনার হারানে অনে যদি সমূলে বিনাশ করি দেন আই উম্মত হারাইও ও আল্লাহ দয়া করি আর উম্মতের গুনাহ করার সাথে সাথে আযাব দিয়ে রে সমূলে বিনাশ একেবারে ধ্বংস না হইয়া রসুল দোয়া করি গিয়ে আল্লাহ দোয়াই আমি কবুল করি দয়া করি তাহলে আর এখনো পর্যন্ত বাকি আছে যে এখনো পর্যন্ত সুস্থ আছি যে দয়া হইয়ে আল্লাহর দোয়া হইয়ে রসুলের ইয়ার তো বড় আর কিছু আছে না
কিলো অয়া তাহলে না তুই দোয়ার মধ্যে গিয়া বাঁধা দয়া তো না তাহলে মরে যাচ্ছে তাহলে দেখি বাঁধিবে তাহলে উপকারের হারানো যদি মহব্বত করা যায় হারে করা যায় বলে রসুলের আসলে মহাব্বতের রসুল ইয়ার হইতে 2 নম্বরের হক নবিয়ে ফেলবে 3 নম্বর সুন্নতের রসুল ইয়ার মেইন জিনিস আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ যারা আর সুন্নাত সমূহরে দৃঢ়ভাবে মজবুত সহকারে আদায় করিবে বিসুন্নতি আল ইযাফাতু লিল ইস্তিগরাক ইয়ে শুধু একখান সুন্নত নয় রাসূলের সমস্ত সুন্নতর যারা পালন করিল রাসূলের ফরমাতে এইলে মানুষ উনরে আল্লাহ 100 শহীদের মর্তবা দান করবে আতালাই নবীর আদর্শ নবীর সুন্নতর ভিতরে হইলে ইয়ান ইবাদত হয় নবীর আদর্শ মত হইলে কি হয় নামাজ পড়া ইবাদত হয় না না সন্দেহ আছে রোজা তাহা না ইবাদত হয় না ইবাদত না ঈদের দিন রোজা তাহা ইবাদত নয় হারাম হ ঈদের দিন রোজা তাহা তো যে জিনিসটা এখন ইবাদত হইল না আবার হারাম কা হইলে আচ্ছা নামাজ পড়ার নাম সওয়াব না গুনাহ সূর্য উঠে যায় ঠিক ফরান আমরা জানি এখন সওয়াব বলে এখন কান জিনিস দিবার আঙ্গা হ্যাঁ হদ সওয়াব ইবাদতি যে বলবো তো হতে যদি রাসূলের আদর্শল্লাহ মিলতা হয় তুই আর মন মতো হদ দে করিলে কি হইছে তার বিশ্ব জয়ী আমাসি ভাই এর দিকে গেট বেরে সম্ভব না 12 তারিখে কেন গেট বিল্ডিং বাদাই কি হ্যাঁ তোমার আহল দিয়ে নাকি ধর্ম সরিয়ে দিও তুমি যে লাগাইলে নাকি ইবাদতি সেবার মধ্যে হত ইবাদতির মধ্যে রাসূলের তরিকার খিদমত থাকে এর কি একটা তুই ফটোগ্রাফি সাবালি চলিবি এর আসল তো নহল ব্যবস্থা কেমনে দেব ফটোগ্রাফি টিয়া না চলে আসল টিয়া চলে রাসূলের আদর্শের শিল্পর যদি বর্গিত হয় কি না ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হইব রাসূলের আদর্শের শিল্প বললি না ইবাদত না এটা লাগলি 3 নম্বর উম্মত হিসাবে রাসূলে উম্মতের তো নবীর সুন্নতে রাসূল এই রাসূলের আদর্শ রাসূলের তরিকা ইয়ান মোতাবেক জানেন কি রোজা দিয়া পুরা দিন বসে থেকে তো ইস্তের টেনে রাসূল হাতে তাড়াতাড়ি ইস্তের করে দিলেন সুন্নত দেরি হয়ে গেল বহুত মানুষের কাছে হতো না আইলে দেখা এই নিয়ে নাই আগে বুড়া বুড়ি হলে আর কি মে থেকে নাসি আদা মারন কথা মারন গুণ পানি দিয়ে ইস্তের করন এগুলো বলে ইস্তের দোয়া উমরের রোজা জুরের সাক জিয়ের রোজা ইয়ে তাক কি হলো রোজা বাঁধতে দে আরে কি রজিনি ভাদা তো হদওয়া রাসূলের সুন্নত ইয়েদে ইফতারের টাইমে এর সাথে সাথে ইফতার করে দিবে এ বহুত বুড়া মানুষ আছে যে পুরো দিন বই যায় এবার না নিয়ে নকল যায় কিন্তু ইফতারের টাইমে উড়ান করতে হবে ফোয়া যায় আমার আসি না ওরা আইছে ঘর আছে তারা আলে হবে না না রাসূল হত্যার নয় ইফতারের টাইমে বেশিক্ষণ দেরি না করি তুই মনে করতে দেরি করতে সওয়াব একটা বেশি তো নয় যদি তারা উঠি যাবে যায় এত যদি তুমি ইফতার করা হয় তারা পুজো করে ইবাদত আল্লাহ তোমার ইফতারির ইবাদতটা মিলে যাবে আর মিলে গুণ হয়ে যাবে এখন রাসূল হত্যা ইফতারির মধ্যে দেরি না করি তো যেটা রাসূলের আদর্শ আছে দেখবেন যে জিনিস ইয়ান সুন্দর জিনিস ইয়ান স্মার্ট জিনিস ইয়ান কমন জিনিস ইয়ান সর্বকালে সর্বযুগে গ্রহণযোগ্য রাসূলের আদর্শ দিয়ে আসবে ইয়ান আগে হইতে বর্তমান ইউরোপ কান্ট্রির মধ্যে বেঈমান কাফের হলো খাতনা করার খাতনা ছিল না মুসলমানি করার ইতেরা তো কি মুসলমানের কাছে না তা নয় ইতেরা কি আল্লাহ করার ইতেরা এই গবেষণা করবে রাসূলের প্রত্যেকখান আদর্শ সুন্নত এর ইতেরা গবেষণা করবে ডক্টর তারেক মাহমুদ
প্রায় 13-14 খন্ড বই লেখি ডাক্তারের সুন্নত রসুল ও আধুনিক বিজ্ঞান রসুলের সুন্নত আদর্শের মধ্যে কি কি চিকিৎসা বিজ্ঞান আছে প্রমাণ দিতে দেবে। হয়তো ইউরোপের মধ্যে আমেরিকার মধ্যে বড় বড় কাফের হলে মুসলমানি করা খতনা করা হিল্লা করার দে কিন্তু গবেষণা করে ফেল দিয়ে কিন্তু মুসলমান হলে বউকে সেই 5 বছর করলে ইবার খতনা কে করায় কারণ কি ইয়ার গবেষণা করে ফেলি ইভাইয়া হইম না আবার হলো বেয়াদবি ধরিবেন সাথে মানুষ যাতে ফেসরাবের রাস্তা তো ফেসরাব বাইরে যাবে 2-1 ফেসরাব এটা সামরাল্লা লাগিতা হিতে এটা এক প্রকারের লক তৈরি লক জীবাণু এই জীবাণুর দ্বারা মানুষের শরীরে মধ্যে ক্যান্সার হয়। ইতারা চিন্তা করি যে আজি এত 1,500 বছর আগে কোনো বিজ্ঞান নোয়াছিল প্রযুক্তি নোয়াছিল ফেসবুক টুইটার ইউটিউব কোনো কিছু নোয়াছিল এই মোহাম্মদে বিজ্ঞানীকে ফাইল হটে এই জ্ঞানীকে ফাইল হটে ইভাই খেয়ে না জানে এই এর ভিতরে যে ক্যান্সারের রোগ ই নিবাই খেয়ে না জানে ইভাই চললাই না মুসলমান হলো হই দখল না করে চললাই ইন সুন্নত হইতে নয় কিন্তু বড় ধরনের জ্ঞান বিজ্ঞান দিয়ে চিকিৎসা করে দিয়ে দেয় আল্লাহ রসুলের যেদিক দিন আদর্শ আছে দেখবি চিকিৎসা আর জোবানা দিয়ে কি শীতকালে হলে বহুত ক্ষেত্রে বেজাল নাই গর্দান মাসে করা আমি গরম ভালো হইয়ে মাসে না ফেললে আল্লাহ তো ভোট ডুবে দিয়ে এই গরম না কি গর্দান মাথা তো ডুবে নেই তবে শীতকালে না শীতকালে 15 দিন আটটান ভিজে ইরাঙ্গে ডলি দিয়ে হ্যাঁ হ্যাঁ তোমার গর্দান মাসে করা মুস্তাহাব আরে নুরানি আছে না হ্যাঁ আল্লাহর রব হ্যাঁ নুরানি রে হ্যাঁ আল্লাহর রব নুরানি মানে মুসলমানিত্ব শিক্ষা দিবেন প্রথম কেন্দ্র আল্লাহ কারিবালা সব খবরের নূরের রহমত দিয়ে ভরপুর করে দিন এই যে মুসলমানের বলার দ্বীনি শিক্ষা ফরজ সব দ্বীনি শিক্ষা হদ্দুর কমপক্ষে 3 বছর নুরানি কমপ্লিট করেন ফরজ কোন বাপে মাই অভিভাবকে যদি কোন ফুয়ারে নুরানি 3 বছর কমপ্লিট নগরী কেজি দিয়ে স্কুলত দিয়ে জাড়ে দিয়ে দগই এটা যদি দিয়ে দেয় অন্য জায়গার মধ্যে এই ফুয়াউন কিয়ামতের ময়দান মা বাবার আদালতের কাঠগড়া আল্লাহর কাছে আসামি বানায় শুধু আসামি বানাবে তো তা নয় মা বাবু বলে সন্তান হত্যাকারী হলো কাতারাতে এগারা দিবে তখন বলি তারা হইবে ও আল্লাহ কি হলাই হতিবে দুনিয়ার মধ্যে তারা বসা ধরা দিয়ে ও আর পুরস্কার বাড়িয়ে না মানে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক তাফসীর মুফতি শফি আলাইহির রহমান আরবুল কোরআন লেখে সন্তান হত্যা করার মানে শুধু চুরি জড়াই দেন নয় কদুন আছে যে জুবিহা বিগাইরে শিক্ষিত চুরি যারা জড়াই দেন এটা কি রকম যেই মা বাবা নিজের সন্তান সন্ততিরে প্রাথমিক শিক্ষা 3 বছর নুরানি কমপ্লিট না করাই মা বাপি বই বেরে চুরি ছাড়া জব করে দিয়ে কিয়ামতের ময়দানে তো মা বাবারে সন্তান হত্যাকারী কাতারে দাঁড় করাইবো যদি বিশ্বাস না হলে মারবো কোরআন তো হাঁটি যাবে তার কথা না তফসিরের কথা এই নুরানির বলিয়া আই মুডো মাডে মিলি গেলে সেগুলো হাসপা হাদিস জানি ফুলগি দিই তাহলে নাকে যাবে না বুঝো ওগো নুরানির বয়সে একটু হাত নিয়ে ভাই আশ্চর্য করি ও লাগে এগুলো না জানি আল্লাহর এক সত্তার নাম আল্লাহুল্লাহি লা ইলাহা ইল্লাহু ঘরেতে ডাইরেক্ট আর আল্লাহর নাম দেখিও নিয়ে নুরানির কিলা দুরেহান নওয়াজত বলে আইটা মশলা শেখো 3 কুড়ি মশলা আর ও জানি এই নুরানি প্রশিক্ষণ নুরানি শিক্ষা এটা যদি নটায় ধর ইয়ে না তখন না সিলেটা সাজায় দিয়ে তো বাদ দিয়ে বলি হর আল্লাহ জানে বান্দুরের গোয়া বানায় যাতে বেগুন না দেওয়া খেলা করার দেয় আর ইমান যাচা করি চার দিন শনিকে আই রাখলে পিস্তল ধরে নাকি এই স্কুলে ভর্তি করে আমি তো নুরানি নদীকে হই নাকি আই না বুঝিয়ে রাখলে জেরে দিকে মাদ্রাসা তো আইলে 200 তোমায় তুমি ঢেকে এনে দিয়ে আর 800 টাকা দিতে পারো বান্দুরের ফন্না করি বলে 800 দিতে পারো মাদ্রাসা আল্লাহর ফন্না 200 দিতে পারো কি মেসেজ কি দিতে তার মানে আর অদূর ভবিষ্যতে তোমার পয়সা গুণ দিবে বেগুনের মাদক বানা দিবে প্রকৃত মানুষ বানাইতে বলে মাদ্রাসা দাও তারা মেসেজ দিতে দিয়ে না তারা ভালোই দাও এটা লাইফ এই নুরানির ফল হয় মাঝে মধ্যে দেবে গর্দান মাসে কারা এবার নুরানি করে দিয়ে গর্দান মাসে কারা এবার কাফের হলো দিয়া গর্দান মুসল দিয়ে খেলাধুলা না লাগে
এই ডক্টর তারেক মাহমুদুল হেদ্দের আমি আনতে গবেষণা করে বাইরে গিয়ে ওদের মানুষ যাতে দৈনন্দিন জীবনের মধ্যে দিনের মধ্যে কাজকর্ম করে, বাড়ি জিনিস আলগায়, দূরে লবণের মাঠত যায়, সাগরত যায়, মাছ মারি বললা যায়, গাছে তুড়ে হতা হয়, হদিবের এই ইন্দি বিয়েন সিয়ন রগ আছে দে রগই নল্লা ডাইরেক্ট বেরিয়ে নল্লা সম্পর্ক ইন যদি অতিমাত্রায় গরম হয়ে যায় এই গরম হয়ে যাওয়ার কারণে হঠাৎ করে মানুষ ব্রেন স্ট্রোক করে। ব্রেন স্ট্রোক হোক না ব্রেন স্ট্রোক করে। ব্রেন স্ট্রোক কে লাগে বর্তমান ভবিষ্যতে ব্রেন স্ট্রোকের রোগী বেড়ে যাবে। আর কথা না বিজ্ঞানী হলো আমাদের যারা ফেসবুক ইউটিউব বানাইয়ে 2006 সালে ফেসবুকের আবিষ্কার, যারা ফেসবুক ইউটিউব বানাইয়ে ইতারা হতে যাচ্ছে উগ্র মানুষ যদি সপ্তাহে 14 ঘন্টার তো বেশি ইন্টারনেটের মধ্যে সময় দিয়ে যাবে, ঘন্টা 14 ঘন্টার তো বেশি অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা দিনের এতে শুধু 2 ঘন্টা এত অতিমাত্রায় যদি এর ইন্টারনেট ফেসবুক লাগে যা পরিতাহে হয় আগামী 5-10 বছর পরে ব্রেন স্ট্রোক করবে। এগুলো ভালো যাবে হদে ব্রেন স্ট্রোক জিবে আছে ঘরে এই হিন্দি বিএন সিএন রগ আছে ই যদি অতিমাত্রায় গরম হয়ে যায় হঠাৎ করে ব্রেন স্ট্রোক হতে আর 5 বার ডেলি 5 বার ধরে ডিজা কারণ এন্ডুরি করতে না মশা করতে বুঝি ডিজা মশা করতে এই মশা ইগার দ্বারা লাঠি অত রক্সিন গরম হয়ে যায় ঠান্ডা 3-5 বার বাজিব অতিমাত্রায় আর গরম না তাই না কাগরে ঠান্ডা হয় শীতল হয় যার কারণে জিন্দগির মধ্যে ব্রেন স্ট্রোক। রসুলের আদর্শ রসুলের সুন্নতের কথা বলতে এলে সুন্দর আদর্শটা আইর জানি বার্তা বেশি বইরা তো থ না জানা থ জাডা হইল যাই না যা যাইতে পারা দি অনুযায়ী খানা অপচয় করলে নিয়ে হারাম না খানা অপচয় করবেন দিয়ে হারাম না অর্ধক খাই আর অর্ধক পানি ডালে দিলেন যে দু হাজার না দু না লবেন খুঁজে করে করে হাজির বহু জায়গায় বিয়ে 5000 কে দিয়েছে আমার নতে দেবে জিন্দগি না হচ্ছে আমার আশ্চর্য কথা এলে মানুষ একটা মুশকিলে আনি বাঁধি রাখা নাড়ি সমাজের পাওয়া যায় না হয়তো খানা খাওয়ানোর পরে ফিলিপটেন একটা লেই রাখবি লেবি খুশি গরিব মানুষেরা হবে আর তো কিনে রোডের মধ্যে গাড়ি ঘোরাই দিলের মধ্যে জমিন ঘোরাই ব্যাংকর টিয়া ঘোরাই মাথার চুল ঘোরাইয়া শরীরের গুস্ত ঘোরাইয়া গালা ভিতর দাঁত ঘোরাইয়া গরত বউ ঘোরাইয়া উড়ানোর নাতি ঘোরাইয়া কিনে যাচ্ছে আগে তুমি মাত্র এর বাগানা করলে নাই যে না 30 টাকা রসুল হাতে নয় না ইয়ে নয় না ভাত খাওয়ানোর ঘরে এরে জিন লবণাক্ত তেল যা দিয়ে জিনিস বাজিতে হয় অত লাভ কি অত দুর্ভিক্ষ যন্ত্র দিয়ে পরীক্ষা করে চাইতে ডক্টর তারেক মাহমুদুল হেদ দে এর এক প্রকারের জীবাণু আছে জীবাণু আবার ফেডের ভিতর গেলে বলে অজম শক্তি 2 গুণ বাড়ি যাবে জিন্দগির দৃষ্টিটা বিক্রি কেউ নিয়ে শুন এটা লাই 3 নম্বর উম্মত হিসাবে রসুলের উম্মত থাকবে যে রসুলের আদর্শ তাহলে রসুলের বড়ত্ব রসুলের মহাব্বত রসুলের সুন্নত এটা কোনো হজ্জার কথা আছে না রসুল বড় দিয়ে নারা হই না আর গেল মেদি রসুলের মহব্বত গড়া ভরিব দিয়ে ইমানের অংশ দে ই নারা হই না আল্লাহটা ছাড়াই রসুলের আদর্শ সুন্নত মানা ভরিব দে ই নারা হইতো এটা হজ্জা আছে না আর সাহায্যে ব্যাগ মিলিয়ে রসুলের আদর্শ বাস্তবায়ন আজ যদি তেলে তাই হ্যান হই ও তোমার রসুলের কথা ন মানিয়ে রে রসুলের আদর্শ ন মানিয়ে রে অমুকের আদর্শ মানো হ্যাঁ হইলে তুলে আরো ধরিব রসুলের দুশ্মন ইয়ে হইলেন তো হইলে হুকুম মানুষ আল্লাহ তরিকার নবীর ব্যাখ্যান আবহানি এটা কোনো প্রশ্ন আছে না হুকুম হা তরিকে ব্যাখ্যা কি রসুলের তরিকাই মধ্যে আর রঙগুলি বুঝি না ডাইরেক্ট রসুলোত্তম ফরকে দিলে মানুষ লাগে কি বইটা আবহানি বা রহমতুল্লাহ ডাইরেক্ট রসুলোত্তম ফরকে দিয়ে সাহাবিত্তুম ফরকে দিলে মানুষ লাগে কিবা হ্যাঁ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আনাম বলে কি যাও ইমাম আবু হানিফার দাদার বুদ্ধি বলে तमाम দুনিয়ার বর্তমান শেখ বেগুলো মানুষের বলে আইরে ইমাম আবু হানিফার প্রশ্ন করে দে হুজুর ওয়াউন আও ওয়াইন
এক ওয়া না দুই ওয়া ইমাম আবু হানিফা শব্দ ওয়া ওয়াইন ইবা বলে যে বেশি হাতে লা লা কি বুঝছেন না এটা উপস্থিত যারা আছেন তুমি বিয়ানান বলে দেব ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি ইমাম আবু ইউসুফ কাজী আল-কুযার ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বড় বড় আলেমন শুন আছেন পুরনো বুঝে হাত দুটো আমি বাইরে আনছি কি বুঝালেই দেন এটা বুঝাল তো ওয়াও না ওয়া ওয়াইন এক ওয়া না দুই ওয়া আন হইন তো দুই ওয়া ঠিক লা লা হো গই দিন কি হাদি ভাত তো মশলা চালই রহা কি আর তাশাহুদের মধ্যে আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত এটা ওয়া দুইবার হইলো নাকি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত ওয়া বার হইলো না হই দে ওয়া ওয়াইন মানে ওয়া দুইবার হইলো ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত তো আমরা লা লা হই গই দে আতো লা লা হই দিবা না মানিব হই দে না কি বাহার হইতে চাই দে লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া ইমাম আবু হানিফার এলমর মিসাল পূর্ব মধ্য হনিকেত নাই পশ্চিম মধ্য হনিকেত নাই পুরো দুনিয়ার মধ্যে সাহাবায়ে কেরামের বড় মুস্তাহিদ হলো এক নম্বর আবু হানিফা আদালা বেচ্চা আল্লাহ আবু হানিফা আল্লাহ ये बहुत क्या आयरा महाराज दुगा दी বাবা এই মশলা ইবা ডাইরেক্ট কোরআনের দোষো এই হাদিস দি মানিবে নাকি আবু হানিফার কাম মানিবে এই সাধারণ মানুষ দুগা আছে হ্যাঁ কোরআনের দোষো এই হাদিস আবার আবু হানিফা দিতলা আবু জান না আমি তো ওয়া করিবে দে এই কোরআন তো না জানি না হাদিস তো বাইরে দে না হবে না তো কোরআন আল্লাহর কথা হাদিস রাসূলের কথা তো আবু হানিফা হতিয়ারের মানুষ তুই হতিয়ারের মানুষ তুই হাদিস হাত তো বলকে আবু হানিফা হাত তো বলবি আবু হানিফা হাদিস পড়কে ডাইরেক্ট রাসূলের সাহাবী তুই বলকে তো হতো ইন্টারনেট হতো তুই আবাজি ডাইরেক্ট কোরআনের দোষ হাদিস তুই আর না বুঝিস আবু হানিফার ব্যাখ্যা তুই আর কম করে বুঝে দিতে পারবি না এটা কোনো হতা আছে না ইয়া জুন আনার কোরআনের দোষ হাদিস সর কোরআনের দোষ হাদিস কই রে মানুষ হওয়ার মাঝে বিভ্রান্তি ছড়ার ইতার আর হবেন দে ও কোরআনের দোষ হাদিস তোমার আবু হানিফা বাইরে বুঝে নিবে ডাইরেক্ট সাহাবী তুই হইতে না তোমার কি না হইলো তোমার কি ভুল হইলো তুমি আর ইন্টারনেটত তুমি বিভিন্ন দিলে বেজাল ঢুকাই দিবে তোমার ইতার রাহনি জানিলে আবু হানিফার ব্যাখ্যা বনাই দে তারপরে ফিরতেই জামা না নানি আর ফিতনার না হবে আল্লাহ ব্যাগুনের তৌফিক দান আমিন দোয়া করিবেন এই মাদ্রাসা যে বিখ্যাত ব্যক্তির নামে ওসমান ইয়ামানি আল্লামা হাফেজ ওসমান সাহেব রাহমাতুল্লাহি আলাইহি 2000 মাদ্রাসার দীর্ঘদিনের মুহাদ্দিস বিভিন্ন মাদ্রাসার শায়খুল হাদিস আছেন একবার বলে 2000 তো গুরুগড়া মাদ্রাসার মধ্যে দরা করতে শায়খুল হাদিস হিসেবে বেশি আবার মুরব্বিয়র আল্লাহ বেশি সম্পর্ক তাহানোর কারণে হাফেজ মাহবুব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি হুজুরের আওয়াজ 2000 এর এমন মোহাম্মত আছে 2000 এর দোয়া করিবেন আল্লাহ জান আল্লাহ ওসমান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি রূহানি ফুয়ুজাত দিয়ে এই ওসমানিয়া আরবিয়া ইসলামিয়া মাদ্রাসা আল্লাহ জান দিন বদিন তরক্কি দান করে ব্যাগুনে ঠিয়া বসে দিও না না দা মাদ্রাসার মধ্যে ফোয়া দিবেন এক নম্বর কিয়া নদিল না দাও আল্লাহ চালাইবে কিন্তু এক নম্বর ফোয়া দিবেন কোনো ফোয়া যেন বাদ না যায় আগে 3 বছর নুরানি করে ইয়ার পর স্কুলের যোগ্য হনা হতে ইসলামত হারাম না ইসলামে ইয়ান বাদ দে তুই নিজের দায়িত্ব আদায় করিবি তুই ফোয়ার মামলার আসামি বনি বুঝুগর না যাইও তুমি আগে আদায় করিবি পরে নুরানি ফাঁসা দিবি আর জাহান আছে না সামনে বাঁধিব আর জাহানাত দিবি হাফেজ বানাবি এক নম্বরে ছোঁয়া 2 নম্বরের মধ্যে দোয়া দোয়া করি পারেন 3 নম্বরের মধ্যে দয়া দয়া মানে এই যে সরাসরি আপনারা দিয়েন এলে রমজানেও দিবেন এলে বিভিন্ন মৌসুমে মাদ্রাসার মধ্যে সহযোগিতা দিবেন আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুন কিছু দিবে না এখন জাহাজ পাই কি হয়